বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আমরা আজকে আমাদের পাঠে আমাদের উচ্চ মাধ্যমিক শ্রেণীর তথ্য যোগাযোগ প্রযুক্তি বইয়ের তৃতীয় অধ্যায় কোড নিয়ে আলোচনা করব। বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। আশা করি তোমরা মনোযোগ সহকারে ক্লাসটা দেখে বোঝার চেষ্টা করবে। তো সবাই খাতা কলম নিয়ে বসে যাও, আমরা এখনই আমাদের ক্লাস শুরু করব। তো আজকের ক্লাসে সবাইকে স্বাগতম। প্রথমে আমি আমার পরিচয় দিয়ে নিচ্ছি। আমি আবু নাসিম আবদুল্লাহ, প্রভাষক, তথ্য যোগাযোগ প্রযুক্তি, সোমপাড়া কলেজ, চাটখেল, নোয়াখালী। পাঠ পরিচিতি শ্রেণী একাদশ ও দ্বাদশ, বিষয় তথ্য যোগাযোগ প্রযুক্তি, অধ্যায় তৃতীয়, পাঠ শিরোনাম কোড, সময় 20 মিনিট। নিচের চিত্রগুলো একটু দেখো। এখানে দেখো অনেকগুলা কোডের মতো আছে, অনেকগুলা কোড আছে, একের ডিজিট আছে, 2টা ডিজিট দিয়ে অনেকগুলা কোড আছে, এগুলো কোড। তাহলে চিত্রগুলোতে কি দেখলে? বিভিন্ন কোড দেখলাম আমরা। তাহলে আজকের পাঠ হচ্ছে কোড, CODE, কোড। আজকের পাঠ কোড। শিখন ফলে দেখো এই পাঠ শেষে শিক্ষার্থীরা কোড কি তা বলতে পারবে, কোডের প্রকারভেদ বলতে পারবে, বিভিন্ন প্রকার কোড ব্যাখ্যা করতে পারবে, ASCII কোড ও BCD কোডের মধ্যে পার্থক্য বর্ণনা করতে পারবে। তাহলে যে দক্ষতা আমরা আজকে অর্জন করব সেটা হচ্ছে কোড কি তা বলতে পারবে, কোডের প্রকারভেদ বলতে পারবে, বিভিন্ন প্রকার কোড ব্যাখ্যা করতে পারবে, ASCII কোড ও BCD কোডের পার্থক্য বর্ণনা করতে পারবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, প্রথমে আমরা কোড কি তা দেখব। একটু খেয়াল করো। কম্পিউটার সিস্টেমে ব্যবহৃত প্রতিটি বর্ণ, সংখ্যা বা বিশেষ চিহ্নসমূহকে আলাদাভাবে সিপিইউকে বোঝানোর জন্য বিটের 0 এবং 1 বিভিন্ন বিন্যাসের সাহায্যে অদ্বিতীয় সংকেত তৈরি হয়। এই অদ্বিতীয় সংকেতকে কোড বলা হয়। তাহলে কম্পিউটার সিস্টেমে আমরা ব্যবহৃত অনেকগুলো বর্ণ ব্যবহার করি, যেমন ABCD, তারপরে বাংলা বর্ণ স্বরসরা, ক খ, সংখ্যা 0 থেকে 9 পর্যন্ত, বিশেষ প্রতীক, চিহ্নসমূহ, বিভিন্ন ধরনের চিহ্ন আছে। আলাদাভাবে সিপিইউকে বোঝানোর জন্য বিটের অর্থাৎ 0 এবং 1 বিট বলতে আমরা বিন্যাসের সাহায্যে অদ্বিতীয় সংকেত তৈরি করা হয়। আর এই সংকেতটাই হলো অদ্বিতীয় সংকেতটাকে বলা হবে কোড বলা হয়। বিভিন্ন বর্ণ, অঙ্ক, গাণিতিক চিহ্ন এবং বিশেষ চিহ্নগুলো সিপিইউকে বোঝানোর জন্য যে বাইনারি বিন্যাস ব্যবহার করা হয় তাকে কোড বা সংকেত বলে। কোডের সাহায্যে কম্পিউটার সমস্ত ডেটা বুঝতে পারে। কোডের সাহায্যে কম্পিউটার সমস্ত ডেটাগুলো বুঝতে পারে। কোডের প্রকারভেদ, আবার আসো আমরা কোডের প্রকারভেদ শিখব পরে। আমাদের আরেকটা শিখন ছিল কোডের প্রকারভেদ। প্রয়োগের ক্ষেত্রের উপর ভিত্তি করে বিভিন্ন ধরনের কোডের উদ্ভব হয়েছে, যেমন BCD কোড, আলফা নিউমেরিক কোড, EBCDIC কোড, ASCII কোড, ইউনিকোড ইত্যাদি। তাহলে প্রয়োগের উপর ভিত্তি করে বিভিন্ন ধরনের কোড আবিষ্কৃত হয়েছে। এর মধ্যে BCD কোড, আলফা নিউমেরিক কোড, EBCDIC কোড, ASCII কোড, তারপরে ইউনিকোড ইত্যাদি বিভিন্ন ধরনের কোড আমরা ব্যবহার করে থাকি, প্রয়োগ করে থাকি। প্রথমে আমরা BCD কোড সম্পর্কে আলোচনা করব। BCD কোডের পূর্ণরূপ হলো
বাইনারি কোডের ডেসিমাল। বিসিডি দ্বারা শুধুমাত্র দশমিক পদ্ধতির প্রতীকগুলোকে কোড করা হয়। দশমিক সংখ্যার প্রতিটি অঙ্ককে সমতুল্য বাইনারি সংখ্যা দ্বারা প্রকাশ করাকে বিসিডি কোড বলে। দশমিক পদ্ধতির সংখ্যাকে বাইনারি সংখ্যা প্রকাশের নিমিত্তে এই কোড ব্যবহার করা হয়। তাহলে দশমিক পদ্ধতির সংখ্যাকে বাইনারি সংখ্যা প্রকাশের নিমিত্তে এই কোড ব্যবহার করা হয়। তাহলে আমরা কি বুঝলাম? বিসিডি হচ্ছে বাইনারি কোডের ডেসিমাল, পূর্ণরূপ। বিসিডি দ্বারা শুধু দশমিক, শুধুমাত্র এই জিনিসটাকে খেয়াল রাখবা, শুধুমাত্র দশমিক পদ্ধতির প্রতীকগুলোকে কোড করা হয়। দশমিক সংখ্যার প্রতিটি অঙ্ককে সমতুল্য বাইনারি সংখ্যা দ্বারা প্রকাশ করাকে বিসিডি কোড বলে। দশমিক সংখ্যার প্রতিটি অঙ্ককে সমতুল্য বাইনারি সংখ্যা দ্বারা প্রকাশ করাকে বিসিডি কোড বলে। দশমিক প্রতীক ও তুল্য বাইনারি সংখ্যা দেখো। দশমিক প্রতীক 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 পর্যন্ত। তাহলে এই বিসিডি প্রতীক দেখো, শূন্যের প্রতীক হলো 0, 0, 0, 1 এর বিসিডি। বিসিডিও আবার বিভিন্ন ধরনের আছে। তাহলে 8, 4, 2, 1। তাহলে 1 এর হলো 0, 0, 0, 1, 2 এর হলো 0, 0, 1, 0, 3 এর হলো 0, 0, 1, 1, 4 এর হলো 0, 1, 0, 0, 5 এর হলো 0, 1, 0, 1, 6 এর বিসিডি কোড হলো 0, 1, 1, 0, 7 এর বিসিডি কোড হলো 0, 1, 1, 1, 8 এর বিসিডি কোড হলো 1, 0, 0, 9 এর বিসিডি কোড হচ্ছে 1, 0, 0, 1। এরপরে হচ্ছে আলফা নিউমেরিক কোড। আলফা নিউমেরিক কোড অক্ষর, অক্ষর মানে লেটার দেখো, A to Z ক্যাপিটাল লেটার, A to Z স্মল লেটার। অঙ্ক 0 to 9 এই 10টা অঙ্ক এবং বিভিন্ন গাণিতিক চিহ্ন। গাণিতিক চিহ্নগুলো হলো প্লাস, মাইনাস, গুণ, ভাগ ইত্যাদি। ইকুয়াল টু হতে পারে, আর কতগুলো বিশেষ চিহ্ন, এক্সক্লেমেটরি সাইন, অ্যাট দ্য রেট অফ, হ্যাশ, ডলার সাইন, পার্সেন্টেজ, পাওয়ার সাইন ইত্যাদির জন্য ব্যবহৃত কোডকে আলফা নিউমেরিক কোড বলে। তাহলে এই অক্ষর A to Z, অঙ্ক 0 to 9, গাণিতিক চিহ্ন এগুলো, বিশেষ চিহ্ন এগুলোর জন্য ব্যবহৃত কোডকে আলফা নিউমেরিক কোড বলে। জনপ্রিয় আলফা নিউমেরিক কোড হলো ASCII কোড, ASCII, EBCD কোড, ইউনিকোড। 256টি চিহ্নকে আলফা নিউমেরিক কোডে প্রকাশ করা যায়। এটি 8 বিট বিশিষ্ট কোড। তাহলে আলফা নিউমেরিক কোডটা হলো 8 বিট বিশিষ্ট কোড। EBCD কোড দেখো, EBCD কোডের পূর্ণরূপ হলো এক্সটেন্ডেড বাইনারি কোডের ডেসিমাল ইন্টারচেঞ্জ কোড। এক্সটেন্ডেড বাইনারি কোডের ডেসিমাল ইন্টারচেঞ্জ কোড EBCDIC কোডের পূর্ণরূপ। এটি 8 বিট বিশিষ্ট বাইনারি কোড। 8 বিট বিশিষ্ট বাইনারি কোড খেয়াল রাখতে হবে তোমাদের, যেহেতু এটি 8 বিটের কোড, কাজে এখানে সব মিলিয়ে 256টি ভিন্ন ভিন্ন চিহ্ন প্রকাশ করা সম্ভব। ASCII কোড, ASCII কোডের পূর্ণরূপ হলো আমেরিকান স্ট্যান্ডার্ড কোড ফর ইনফরমেশন ইন্টারচেঞ্জ। আরেক ধরনের আলফা নিউমেরিক কোড ASCII কোড। ASCII একটি বহুল প্রচলিত 60 বিট কোড। পরবর্তীতে প্যারিটি বিট যোগ করে 8 বিটে প্রকাশ করা হয়। তাহলে ASCII কোডটা হলো 7 বিটের, পরবর্তীতে এটার মধ্যে আরেকটা বিট যোগ করা হয়েছে প্যারিটি বিট হিসেবে, সেটাকে ওইভাবে প্রকাশ করা হয়। ASCII কোডের সাহায্যে 2 to the power 8, ওই যে 8 বিটের হলে 8, 7 বিটের হলো 2 to the power 7 হবে। 2 to the power 8কে ভাঙাইলে অর্থাৎ 2 8টা গুণ করলে 256টি চিহ্নকে নির্দিষ্ট করা যায়। বাম দিকে 3 বিটকে জোন বিট এবং ডান দিকে 4 বিটকে সংখ্যাসূচক বিট বলা হয়। তাহলে দেখো এখানে প্যারিটি বিট 0, এই 4টে হলো জোন বিট আর 3টে হলো সংখ্যাসূচক বিট। তাহলে একটা হলো প্যারিটি বিট, 4টে হলো জোন বিট, সংখ্যাসূচক বিট 3টা।
এরপরে ইউনিকোড সম্পর্কে আমরা আলোচনা করব। বিশ্বের সকল ভাষাকে কম্পিউটার কোডভুক্ত করার জন্য বড় বড় কোম্পানিগুলো একটি মান তৈরি করেছে, যাকে ইউনিকোড বলা হয়। তাহলে বিশ্বের অনেক বড় বড় কম্পিউটার কোম্পানি আছে, যারা কম্পিউটার কোডভুক্ত করার জন্য বড় বড় কোম্পানি একটা মান তৈরি করেছে, স্ট্যান্ডার্ড তৈরি করেছে, যাকে ইউনিকোড বলা হয়। ইউনিকোড হচ্ছে 16 বিট বিশিষ্ট কোড। বিভিন্ন ধরনের ক্যারেক্টার, বড় বড় অক্ষর ও টেক্সট প্রকাশ করার জন্য ইউনিকোড ব্যবহার করা হয়। ইউনিকোডের মাধ্যমে 16 বিট, যেহেতু 16 এটাকে ভাঙাইলে অর্থাৎ 216টা গুণ করলে হবে 65,536টি অদ্বিতীয় চিহ্নকে নির্দিষ্ট করা যায়। বলে যে সমস্ত দেশের ভাষাকে প্রকাশ করতে 8 বিটের বেশি কোড ব্যবহৃত হয়, সে সমস্ত ক্ষেত্রে ইউনিকোড ব্যবহৃত হয়। আর ইউনিকোডের মাধ্যমে পৃথিবীর সকল ভাষাকে কম্পিউটারে কোডভুক্ত করা যায় বলে ইউনিকোডকে সার্বজনীন কোডও বলা হয়। ইউনিকোড একটা সার্বজনীন কোড, কারণ বিশ্বের সকল ছোট বড় সকল ভাষাকে ইউনিকোডের আওতায় আনা হয়েছে। তাহলে কোড পদ্ধতির সুবিধাসমূহ, আমরা যে কোডের কথা এতক্ষণ আলোচনা করলাম, ইউনিকোড, ইবিসিডি, আইসি কোড, বিসিডি কোড, আলফা নিউমেরিক কোড, বিভিন্ন ধরনের কোডের কথা আলোচনা করেছি। এই কোড আমাদেরকে কী সুবিধা দেয়? তাইলে দেখো, 1 নম্বর, কম্পিউটার প্রয়োগের জন্য সুবিধাজনক, ডিজিটাল কমিউনিকেশনের জন্য সুবিধাজনক, ডিজিটাল বর্তনীসমূহ ডিজাইন ও বিশ্লেষণের জন্য সুবিধাজনক। এই হচ্ছে আমাদের কোড পদ্ধতির সুবিধা পাই আমরা। এসকি কোড ও বিসিডি কোডের মধ্যে এখন পার্থক্য আমরা আলোচনা করব। এসকি কোড এবং বিসিডি কোডের পার্থক্য। প্রথমে এসকি কোড, পরেরটা হলো বিসিডি কোড। তাহলে দেখো, এসকি এর পূর্ণরূপ হলো আমেরিকার স্ট্যান্ডার্ড কোড ফর ইনফরমেশন ইন্টারচেঞ্জ। 2 নম্বর, এসকি 7 বিট নিয়ে গঠিত। এই কোডের মাধ্যমে 2^7 বা 256টি অদ্বিতীয় চিহ্নকে নির্দিষ্ট করা যায়। বর্ণ, সংখ্যা, বিশেষ চিহ্ন প্রতীকটি কোড করে মাইক্রো কম্পিউটারে এসকি কোডের ব্যাপক প্রচলন। বিসিডি এর পূর্ণরূপ হচ্ছে বাইনারি কোডের ডেসিমাল। বিসিডি কোড 4 বিট নিয়ে গঠিত। এই কোডের মাধ্যমে 2^4 অর্থাৎ 2^4 4টা 2কে যদি গুণ করি 16টি অদ্বিতীয় চিহ্নকে নির্দিষ্ট করা যায়। 3 নম্বর পার্থক্য হচ্ছে দশমিক পদ্ধতির সংখ্যাকে বাইনারিতে রূপান্তরের জন্য বিসিডি কোডের ব্যবহার করা হয়। তাহলে এই হলো এসকি কোড ও বিসিডি কোডের মধ্যে পার্থক্য। একক কাজ, এতক্ষণ আমরা যা আলোচনা করেছি প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন তোমাদের জন্য আমি একটা একক কাজ নিয়ে আসলাম। সেটা হলো ইউনিকোড কত বিটের। তাহলে একটু খেয়াল করো, ইউনিকোড, একটু আগে আমি ইউনিকোডের কথা বলেছি। ইউনিকোড হলো কত বিটের? 4 বিট। এটা সঠিক না। 2 বিট এটাও সঠিক না। 8 বিট সেটাও সঠিক না। এই 16 বিট এটাই সঠিক। ইউনিকোড হচ্ছে 16 বিটের। দলীয় কাজে দেখো, ক দল 525কে বিসিডি কোডে পরিবর্তন করো। নিশ্চয় তোমরা পারবে। এরপরে খ দল বিসিডি কোড এসকি কোড এর পার্থক্য লিখো। কোড কি? মূল্যায়নে আমরা আসবো এখন। মূল্যায়নে হচ্ছে কি, কোড কি? 1 নম্বর, নিশ্চয় তোমরা এতক্ষণ শিখে আসছো, আমি বলে এসছি কোড কি। আলফা নিউমেরিক কোড কি? আলফা নিউমেরিক কোড বিশেষ চিহ্ন, অক্ষর, তারপরে বিভিন্ন গাণিতিক সাইন, এগুলো হচ্ছে আলফা নিউমেরিক কোড। কোডের প্রকারভেদগুলো আলোচনা, বিভিন্ন প্রকার কোড আমরা আলোচনা করেছি। বিসিডি কোড, আলফা নিউমেরিক কোড, ইউনিকোড, তারপরে তোমার আরও অনেক কোড আছে। কোডের প্রকারভেদগুলো, যেগুলা ইউনিকোড সম্পর্কে। ইউনিকোড বিশ্বের সকল ভাষাকে কম্পিউটার কোডভুক্ত করার জন্য ইউনিকোড ব্যবহার করা হয়। তোমরা নিশ্চয় জানো। এখন আসো, বাড়ির কাজটা তোমরা লিখে নাও।
বাড়ির কাজটা হবে এরকম যে ইউনিকোড বিশ্বের সকল ভাষাভাষী মানুষের জন্য আশীর্বাদ বুঝিয়ে লেখো। এতক্ষণ আমরা বলেছি ইউনিকোড সম্পর্কে। ইউনিকোড বিশ্বের যত রকম ভাষা আছে, ছোট হোক এবং বড় হোক, সকল ভাষাকে কম্পিউটার ভাষার অন্তর্ভুক্ত করার জন্য ইউনিকোড তৈরি করা হয়েছে। বিশ্বের বড় বড় কোম্পানিগুলো মিলে এই ইউনিকোড এর একটা স্ট্যান্ডার্ড তৈরি করেছে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এতক্ষণ আমরা কোড সম্পর্কে অনেক কিছু আলোচনা করেছি। আশা করি তোমরা বুঝতে পেরেছ। এগুলো ভালোভাবে প্র্যাকটিস করলে আশা করি তোমাদের যত রকম দুর্বলতা আছে এগুলো কেটে যাবে। তো আশা করি তোমরা বাসায় বসে বসে এই কাজগুলো করবো এবং বাসায় তোমাদের এই নিরাপদ থাকবে, প্রয়োজনের বাইরে ঘর থেকে বের হবে না। অবশ্যই মুখে পুরো মাস্ক পরে পরিধান কোনো দরকার, যদি বাইর হইতে হয় তাহলে মাস্ক পরে বাইর হবে। তো তোমাদের সাফল্য কামনা করে আজকে এখানে আমি বিদায় নিলাম। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফিজ।